অর্থাৎ কোনো এক বিশেষ চক্র অথবা বিশেষ গোষ্ঠী এই গাছগুলোকে কাটার ফলে গাছ উজাড় করে দিয়ে পরিবেশটাকে একটা অস্থিতিশীল ব্যবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে দেখেন এত বড় একটা যে একটা অসামাজিক একটা কার্যকলাপ যে চলতেছে, এই যে বিশাল বড় একটা বাঁধ, এই বাঁধের আশেপাশে যে গাছগুলো কাটার ফলে যে বাঁধের অবস্থা যে ভঙ্গুরাতে যে বাড়ানো হচ্ছে, এই বিষয়ে কারণ পদক্ষেপ হচ্ছে। এই যে দেশ করে বর্ষাকাল মৌসুমে যে হাঁটা চলাটা যে কত বড় প্রবলেম, একটা ক্ষতিকর হয়ে যাবে। যে রাস্তা বাড়ানোর নাম করে হাজার হাজার একর জমি গায়েব করে দেওয়া হচ্ছে। দেশের জনগণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারা ওইভাবে খাদ্য মজুত করতে পারছে না। দেশের কথাই বলে গাছ লাগান পরিবেশ বাঁচান, অর্থাৎ গাছকে বলা হয় পরিবেশ রক্ষা কবচ। কিন্তু সেই গাছে যদি না দিয়ে থাকে তাহলে পরিবেশ কিভাবে রক্ষা করা হবে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁধ। এই বাঁধটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে বাঁধের ওই পাশে করতোয়া নদী রয়েছে এবং করতোয়া নদীর পানি যেন ওই পাশ থেকে ক্রস করে এই পাশে অন্যান্য গ্রাম এবং জমিগুলোকে যেন নষ্ট করে দিতে না পারে, এই জন্য এই বাঁধ দেওয়ার উদ্দেশ্য। কিন্তু এই যত দিন যাচ্ছে এই বাঁধের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই বাঁধের উপর দিয়ে ভারী যানবাহন এবং ট্রলি ইত্যাদি এমন কিছু যানবাহন চলতেছে যেগুলো চলা আসলে ঠিক না। এর ফলে দেখা যায় কি যে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়েছে। এই জায়গাটা একটু মুসলিম মনে হলেও সামনে রাস্তার অবস্থা খুবই খারাপ। তারপরও আরেকটা প্রবলেমটা হচ্ছে যে একটা বাঁধ তখনই শক্তিশালী হবে যখন সে বাঁধের আশেপাশে বড় কোনো গাছ থাকবে। এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এই বাঁধগুলো কিন্তু বেশিরভাগ জায়গা কিন্তু শুধু ফাঁকা। এইভাবে একটা সময় কিন্তু এই ফাঁকা জায়গাগুলোতে গাছ ছিল, কিন্তু অর্থাৎ কোনো এক বিশেষ চক্র অথবা বিশেষ গোষ্ঠী এই গাছগুলোকে কাটার ফলে গাছ উজাড় করে দিয়ে পরিবেশটাকে একটা অস্থিতিশীল ব্যবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা এই গাছগুলো কাটছে, যেটা হোক সরকারি কারণে হোক বা অন্যান্য যেসব মানুষ যারাই কেটে না হোক, এখানকার তো উপজেলা আছে, উপজেলায় অবশ্যই বন সংরক্ষণ বা গাছ পর্যবেক্ষণ এসব তো লোকজন তো থাকে। তাদের তো উচিত ছিল যে এই জায়গাগুলোকে পর্যবেক্ষণ করা এবং বাঁধগুলো যাতে নষ্ট না হয় সেদিকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি আমরা বসবাস করছি যেখানে জবাবদিহিতে বলতে কোনো কিছু নেই, এবং এখানে প্রত্যেকটা মুহূর্ত যে দুর্নীতি, চাঁদাবাজি, যে ঘুষ চলতেছে, এগুলো বিষয়ে কারো কোনো পদক্ষেপ নেওয়ার কোনো হুঁশ নেই। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি যে বিশেষ করে গ্রামে যে সমস্যা দেখা যায় যে গ্রামের মানুষ তো বেশিরভাগ মূর্খ এবং তারা অনেক কিছু বোঝে না। তারা যখন কোনো সমস্যার সমাধানের জন্য যখন উপজেলা পর্যায়ে যায়, কোনো বড় অফিসারের সাথে কথা বলতে যায়, তখন তাদেরকে পাত্তা দেওয়া হয় না। শুধু তারা না, মেম্বার, চেয়ারম্যান, তাদেরকে তো পাওয়া যায় না। এই যে দেখুন এত বড় একটা যে একটা অসামাজিক একটা কার্যকলাপ যে চলতেছে, এই যে বিশাল বড় একটা বাঁধ, এই বাঁধের আশেপাশে যে গাছগুলো কাটার ফলে যে বাঁধের অবস্থা যে ভঙ্গুরাতে যে বাড়ানো হচ্ছে, এই বিষয়ে কারণ পদক্ষেপ হচ্ছে। এই যে দেখুন, এই যে এখানকার হচ্ছে একদম গর্ত তৈরি হয়ে গেছে, এরকম একটু পরপর শুধু গর্ত তৈরি হয়ে গেছে। এই যে গর্ত তৈরি হওয়ার ফলে বিশেষ করে বর্ষাকাল মৌসুমে যে হাঁটা চলাটা যে কত বড় প্রবলেম, একটা ক্ষতিকর হয়ে যাবে, সেটা আসলে আপনাদেরকে না দেখলে হয়তো আপনাদেরকে বোঝানো ওইভাবে সম্ভব হচ্ছে না। তবে আমি এটা চেষ্টা করবো। এটা শুধু এই জায়গা না, এছাড়া অন্যান্য বাঁধগুলো যে রয়েছে ওগুলোতে এখানে তাও একটু কিছু গাছ দেখা যাচ্ছে, ওই জায়গাগুলোতে আশেপাশে সব গাছ একদম সাফার করে দিচ্ছে। কেউ না কেউ তো গাছগুলোতে কাটছে, ঠিক আছে কাটুক, বাট গাছগুলো তো নতুন করে আবার লাগাতে হবে। এইভাবে দেখা যাচ্ছে কি আমাদের দেশে যে রাস্তা বাড়ানোর নাম করে হাজার হাজার একর জমি গায়েব করে দেওয়া হচ্ছে। দেশের জনগণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারা ওইভাবে খাদ্য মজুত করতে পারছে না। দেশের 4 কোটি মানুষ ঋণগ্রস্ত, অর্থাৎ তারা আজকে কী হবে, আজকে আসে কিন্তু কালকে কী খাবে সেটা তারা জানে না। তারা ঋণ করে খাদ্য বা তাদের চাহিদা মিটে যাচ্ছে। এইভাবে দিনের পর দিন আমাদের দেশের পরিস্থিতি এখন কতটা খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখন বাজে কি 8টা 9টা এরকম, সূর্য কিন্তু ওঠার কথা, বাট সূর্য ওঠে নেই। কিন্তু তবুও দেখুন যে একটা ঠান্ডা একটা পরিস্থিতি, আমরা যে এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছি। দেখি এক ভাইয়ের সাথে কথাবার্তা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই আপনার বাসা এখানে? আপনার হয়তো এখানে, তাহলে তো হয়তো আপনার এই রাস্তাঘাট সম্বন্ধে ভালোই একটা জ্ঞান আছে নাকি? এই যে রাস্তাঘাট, আমার বাসা কিন্তু আপনার মণ্ডলবাড়ি, এই শ্রীগণী মণ্ডলবাড়ি। সো আচ্ছা দেখুন যে এই যে রাস্তার যে অবস্থা, একটু পরপর যে ভাঙ্গা, তারপর এই যে দেখুন বৃষ্টিপাত একটু না হতেই যে পানি জমে গেছে, তারপর তো আপনি তো বুঝতে পারছেন যে রাস্তার কতটা অবস্থা খারাপ। খুবই ক্ষতি। আপনারা কি ঠিকমতো চলাচল করতে পারেন? না, খুব সমস্যা। আপনাদের তো মনে করেন এখানে তো কোনো হাই রোড নেই, আপনাদেরকে এই রাস্তা দিয়েই তো আপনাদের মনে করেন বাজার করে যেতে হয়। আপনাকে সঠিকভাবে চলাফেরা করতে পারেন? না, খুব সমস্যা, খুব একটা খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে নাকি? এই যে দেখুন, তারপর একটা বিষয় দেখুন যে এই যে
একটা বাঁধ শক্তিশালী করার জন্য আশেপাশে গাছ লাগানো উচিত, কিন্তু দেখুন এই যে ফাঁকা ফাঁকা জায়গা, এগুলো কিন্তু গাছ লাগানোর দরকার ছিল চেয়ারম্যান বা, কিন্তু দেখুন এগুলো কিন্তু ফাঁকা অবস্থার মধ্যে দিয়ে চলতেছে। তো এই বিষয়ে আশা করি আপনারা যথাযথ একটা পদক্ষেপ নেবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সো আপনারা দেখতে পেলেন যে এখানকার একজন স্থানীয় মানুষের সাথে কথাবার্তা বললাম, এবং তিনি তার একটা অস্বস্তিকর পরিস্থিতির কথা তিনি স্বীকার করলেন যে তিনি এখানে থাকার ফলে যে তিনি কোন কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন।